ভুঁড়ি রান্নার একটি গোপন টেকনিক আজকের এই ভিডিওতে রিভিল করব, আর সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি আমার আগের ভিডিওতে কিভাবে ভুঁড়ি পরিষ্কার করে তারপর কেটে ধুয়ে রান্নার জন্য ফ্রিজে সংরক্ষণ করতে হয় সেটা শেয়ার করেছি। আজকে সেই ভুঁড়ি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি রান্নার জন্য। ভুঁড়ি রান্না করা খুবই সহজ কাজ, কঠিন কাজ হচ্ছে এটাকে পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করা। এখানে হাফ কেজি পরিমাণ ভুঁড়ি রয়েছে, এটা নরমাল হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তবে তার আগে ভুঁড়ির তেল দিয়ে দিচ্ছি। এটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম। এটা আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে এটা গলে যাওয়ার পরে আমি দেখে নিলাম যে আর এক্সট্রা তেল দিতে হবে কিনা। আমাকে সামান্য পরিমাণ রান্নার তেল অ্যাড করতে হয়েছে। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ পরিমাণ, আর সেই সাথে দিয়েছি আস্ত গরম মশলা। এখন এই পেঁয়াজ কুচি হালকা লাল বর্ণের হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভুঁড়ি রান্নায় এই পদ্ধতিতে ভুঁড়ির তেল ব্যবহার করলে রান্নায় এক্সট্রা তেল ব্যবহার করতে হয় না। এতে করে যেমন রান্নায় তেলের ব্যবহারও কম হয়, তেমনি ভুঁড়ির টেস্টও হয় অনেক বেশি। পেঁয়াজ কুচি লাল হয়ে গেছে। এখন অ্যাড করছি 1 টেবিল চামচের কিছুটা কম রসুন বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। বাটা মশলার কাঁচা গন্ধ দূর করার জন্য আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একই সাথে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ। এখন নেড়ে চেড়ে এই গুঁড়া মশলা মিশিয়ে নিব, আর তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে এমনভাবে কষিয়ে নিব যেন এটা তেল ছেড়ে দেয়। ভুঁড়ির তেলটা কিভাবে আলাদা করলাম সেটা বলছি। ভুঁড়ি সিদ্ধ করে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যায় তখন উপর দিকে তেলটা জমাট বেঁধে যায়। সেই জমাট বাঁধা তেলটা আলতো হাতে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। প্রতিবার ভুঁড়ি রান্না করার সময় সেটাকে পরিমাণ মতো ব্যবহার করব। মশলা ভালোভাবে কষানো হওয়ার পরে আমি ভুঁড়িটা অ্যাড করে দিয়েছি। এবার ভুঁড়ির সাথে আরও কিছুক্ষণ এটা কষানো হবে। এখন সামান্য একটু পানি আর 3-4টা কাঁচামরিচ ফালি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব, আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে। তবে পানি কিন্তু পরবর্তীতে আমি আরও কিছুটা অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য, যেটুকু দিয়েছি সেটা কষানোর জন্য। আর প্রতিবারই আমি কুসুম গরম পানি ব্যবহার করছি। তো মাঝে মধ্যে ঢাকনা খুলে এরকম একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে আবার লেগে যেতে পারে। তো 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করার জন্য ফাইনালি পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু খুব বেশি দিতে হবে না, কারণ ভুঁড়িটা তো আগে থেকেই সিদ্ধ করে নেওয়া। তবে পানি কিন্তু আপনারা একটু বুঝে দিবেন, কারণ এটা চুলার তাপের উপরও নির্ভর করে। তবে আমার রান্না করা এই ভুঁড়িটা 80 থেকে 90% মতো আগে থেকে সিদ্ধ করে নেওয়া। আর আপনারা কীরকম সিদ্ধ করে এটাকে কেটে নিয়েছেন সেইটার উপরে নির্ভর করে পানিটা বুঝে শুনে দিবেন। পানি দেওয়ার পরই আমি 1 চা চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছিলাম। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন এই যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা রান্না করতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই। ভুঁড়ি রান্নায় মাত্রাতিরিক্ত তেল ব্যবহার করলে যেটা হয়, প্লেটে নিয়ে খেতে শুরু করতে না করতে এটা জমাট বেঁধে যায়, হাতে লেগে যায়, আর জমে যাওয়া ভুঁড়ি কিন্তু খেতে একদমই টেস্ট লাগে না। এবার ভুঁড়ি রান্না করার সময় আমার এই টেকনিকটি ফলো করে রান্না করবেন, দেখবেন খেয়ে অনেক শান্তি পাবেন। নামানোর আগে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিতে পারেন। এরকম ভেজা ভেজা অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চাইলে আরো কিছুক্ষণ জাল করে ভাজা ভাজা করেও নামিয়ে নিতে পারেন। ভুঁড়ি রান্নার একটি সহজ রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে দরকার হলে দেখে নিতে পারেন।